বাংলাদেশ দল ওয়ানডে খেলা শুরু করেছে 1986 সালে। প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছে 12 বছর। 1998 সালে কেনিয়াকে হারিয়েছিল 6 উইকেটে ত্রিদেশীয় সিরিজে। সেই সিরিজে ভারতও খেলেছে। বাংলাদেশ দল এর পরের বছর আরও 12টা ওডিআই খেলেছে, জিতেছে মাত্র 2টা। এর পরের বছর আরও বাজে সময় গেছে। 1999 থেকে 2003 সাল পর্যন্ত বাংলাদেশ দল কোনো জয় পায়নি। 46টা ওডিআই খেলেছে, কিন্তু কোনো জয় বাংলাদেশ দল পায়নি। জয়ের দেখা নেই। বাজে সময় বাংলাদেশ ক্রিকেটে এমন সময় আর আসেনি কখনো। এরপরেও বাংলাদেশ দল যে একেবারে ভালো করেছে তেমনটা নয়। কখনো টানা 10 ম্যাচ হেরেছে, কখনো টানা 15 ম্যাচ হেরেছে, কখনো টানা 7-8টা করে ম্যাচ হেরেছে। কিন্তু এখন যে সময়টা যাচ্ছে, যে সময়টাতে আমরা প্রবেশ করেছি, যেখানে বলা হয় মডার্ন ক্রিকেট, যেখানে বিসিবি অনেক এগিয়ে গেছে, যেখানে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে, যেখানে ঘরোয়া ক্রিকেট অনেক এগিয়ে গেছে, অনেক টাকা দেওয়া হচ্ছে, কাঠামোগতভাবে অনেকটা উন্নতি হয়েছে, সেখানেও বাংলাদেশ দল যা করছে সেটা হয়তোবা 1999 থেকে 2003 সালে যে রেকর্ডটা সেটাকেও হার মানায়। আমরা যদি দেখি যে বাংলাদেশ দল 2004 সালেও টানা 10টা ম্যাচ হেরেছে, এরপর 2007 এবং 2008 সালে টানা 15টা ম্যাচ বাংলাদেশ দল হেরে গেছে। 15টা ম্যাচ টানা হেরেছে 2007 এবং 2008 সালেও। এরপরে আরও দুইবার এমন সময় এসেছে যখন বাংলাদেশ দল টানা 7টা করে ম্যাচ হেরেছে। মাশরাফি যখন ক্যাপ্টেন্সি নেন 2014 সালের শেষের দিকে, তার আগেও কিন্তু বাংলাদেশ দল খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় বাংলাদেশ দল টানা 7টা ম্যাচ কিন্তু হেরেছিল এবং ওই সময়টাতে 20 ম্যাচ বা 22 ম্যাচে বাংলাদেশ দল 1টা বা 2টা জয় পেয়েছিল, এমনটা রেকর্ড কিন্তু ছিল। কিন্তু তারপরে বাংলাদেশ দল পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। মাশরাফি দায়িত্ব নিয়েছেন, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম তারা বিশ্বমঞ্চে ভালো করতে শুরু করেছেন, একের পর এক ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শুরু করেছেন এবং বাংলাদেশ দল দারুণ করেছে। একের পর এক সিরিজে হারিয়েছে ভারত, সাউথ আফ্রিকা, সেখানে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, তাদেরকে তো একেবারে বলে কয়ে ঘরের মাটিতে হারিয়েছে। এমনও সময় গেছে 3 থেকে 4 বছর বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ হারেনি। এখন সেই বাংলাদেশ প্রায় 542 দিনে কোনো সিরিজই জিততে পারে না। কোনো সিরিজ বাংলাদেশ দল জিততে পারেনি, প্রায় 2 বছর হয়ে গেছে। এই হচ্ছে বাজে অবস্থা। বাংলাদেশ দল 2023 সালের পর থেকে সেই বাজে অবস্থায় যাচ্ছে। 1986 সালে শুরু, বাংলাদেশ ফার্স্ট জয় 1998 সালে, এরপর 1999 থেকে 2004 বাজে সময়, 2007 থেকে 8 বাজে সময়, এরপর 2009-10 থেকে শুরু করে 14, এর মধ্যে 2বার বাজে সময় গেছে। তাও 7টা করে ম্যাচ হারলেও পরে জয় পেয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, যে অবস্থাতে ভালো করার সময় বাংলাদেশ দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে, যে সময় বাংলাদেশ দল অন্যদের স্বপ্ন দেখাবে, ভালো করবে, সেই সময় বাংলাদেশ দল 29 ম্যাচে মাত্র 7টা জয় পায়। 29 ম্যাচে 7টা জয় বাংলাদেশ দলের, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, হতে পারে না। সবশেষ 19 ম্যাচে 5টা জয়, সবশেষ 8 ম্যাচে মাত্র 1টা জয়। আমার মনে হয় 1999 থেকে 2003 সালে বাংলাদেশ দল যা করেছে সেটাকেও হার মানিয়েছে। এই সময়টাকে হার মানিয়েছে আমি নিশ্চিতভাবেই বলতে চাই। কারণটা হচ্ছে ওই সময়টা যে অবস্থায় ছিল বাংলাদেশের ক্রিকেট, যে অবস্থা ছিল স্ট্রাকচার, যে অবস্থা ছিল বাংলাদেশের এই ক্রিকেটটাকে পেশা হিসেবে নেওয়া, তার থেকে আজকের দিনটা একদম আলাদা। আজকের দিনে এই পেশা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ পেশা। এখানে আসা মানেই হচ্ছে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ সুযোগ সুবিধা, যে পরিমাণ সম্মান, সেটা বাংলাদেশের কোথাও নেই। সেখানে তাদেরকে এতটা রেসপেক্ট দেওয়া হচ্ছে, কিন্তু তার কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। এজন্যই বলছি ওই সময়টা 46 ম্যাচ টানা হারের থেকে এই সময় 29 ম্যাচে মাত্র 7টা জয় আরও বেশি বাজে অবস্থা, সেটা আমি বলতেই পারি। এখন কি করা যেতে পারে? আমার মনে হয় বিসিবি গত কয়েক বছর, 1.5 থেকে 2 বছর যে অবস্থায় ছিল সেখান থেকে পরিবর্তন হতে হবে, সেখান থেকে হার্ড সিদ্ধান্ত নিতে হবে। এমনটা নয় যে অবস্থায় আছে এখান থেকে এরা খেললেই ভালো হবে বা একটু ধৈর্য ধরলে ভালো হবে, হচ্ছেই তো খারাপ না। যেটা ভালো, যেটা দলের জন্য ভালো হবে লং টার্ম, সেটা করতে হবে। ডোমেস্টিক চেঞ্জ করা হোক, সেখানে জুনিয়র তামিম, যেখানে ক্যাপ্টেন্সিতে মিরাজ অথবা জাকের বা সোহান কে কেমন করছে বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব একটা সমাধান আনতে হবে। কাউকে বাদ দিতে হলে সেটাও কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই কাজগুলো আমরা করতে পারছি না অনেক সময়। আমার মনে হয় সেই সময়টা এসে গেছে এবং বাংলাদেশের ওয়ানডে ইতিহাস 86 থেকে এখন পর্যন্ত এই সময়টাকে আমি বলবো কালো অধ্যায়। এই সময়টাকে আমি বলবো যে সবচেয়ে বাজে সময় এবং এই সময় থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।